হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই এই উত্তরণ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সামনে টেস্ট পরীক্ষা, বাড়িতে সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছ। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকেও আমরা নিয়ে হাজির হয়েছি মডেল কোশ্চেন পেপার 6। তোমরা জানো যে আমি কয়েকটি পর্বে তোমাদের এই কোশ্চেন ব্যাংক মাধ্যমিক 2026 প্রশ্ন বিচিত্রার বাংলা সেটগুলির উত্তর অর্থাৎ এমসিকিউ এসিকিউর উত্তরগুলি আমরা সমাধান করেছি। এর আগের পর্বগুলিতে আমরা ইতিমধ্যেই 5টা সেটের উত্তর এমসিকিউ এসিকিউর উত্তর আমরা সমাধান করে দিয়েছি। আজকে 6 নম্বর সেটের এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলো আমরা সমাধান করব। তোমরা প্রত্যেকেই খাতায় সেগুলো টুকিয়ে রাখো, নিশ্চয়ই ভবিষ্যতে কাজে লাগবে, তোমাদের ফাইনাল পরীক্ষাতেও কাজে লাগবে। পেজ নাম্বার দেখে নাও 301 এবং মডেল কোশ্চেন পেপার হচ্ছে 6। এমসিকিউ, সন্ন্যাসী সারা বছর খেতেন কি? সেটা হচ্ছে একটি হর্তিকি। গিরিশ মহাপাত্রের ট্যাঁকে পাওয়া গেছিল কি? একটি টাকা ও গন্ডা 6 পয়সা। অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে? প্রত্যেকে বহুবার উত্তরটা হয়েছে, অনেকগুলি সেটে 5টা সেটের মধ্যে বহুবার পড়েছে প্রশ্নটা। অর্ঘ্যকুসুম দত্ত গুপ্ত। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। 4 নম্বর প্রশ্ন, দিগম্বরের জটায় হাসে কি? না শিশু চাঁদের কর। শিশু চাঁদের কর। সিন্ধুদের কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদ্মাবতী। গান কোথায় কোথায় ঘুরবে? গান ঘুরবে নদীতে, আর একটা হচ্ছে দেশ গায়ে। তাহলে অপশন ঘ। পালকের কলমের ইংরেজি নাম কি? সেটা হচ্ছে প্রত্যেকেই জানো, আর বলার অবকাশ রাখে না, একটু বলো। কুইল। বাংলা ভাষার বিজ্ঞান চর্চা একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ কম। অপশন গ। অপশন গ, বাংলা পারিভাষিক শব্দ কম। 1 পাউন্ড সমান কত টাকা? হারিজা কালিকলম থেকে দেখবে সেখানে বলা হয়েছিল সবচেয়ে দামি পেনটির দাম হচ্ছে 2.5 পাউন্ড। তাই এখানে 1 পাউন্ড সমান হচ্ছে 75 টাকা। অপশন খ। কলমে কায়স্থ চিহ্ন কারক বিভূতি হবে, প্রত্যেকে জানো তোমরা, হচ্ছে সেটা হচ্ছে করণ কারক। চলে যাব পরে প্রশ্ন। ক্রিয়াপদের সঙ্গে, ভালো করে, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে আমরা কি বলি? এর উত্তর তোমরা জানো বন্ধুরা, সেটা হচ্ছে অকারক পদ, যেমন হচ্ছে সম্বন্ধ এবং সম্বোধন। চলে যাব, যে সমাসে সমসমান পদ দুটির উভয় বিশেষ্য পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা কি বলবো? অবশ্যই সেটা হচ্ছে কর্মধারয় সমাস। রাজপথ শব্দটির ব্যাস বাক্য করলে উত্তর কি হবে? প্রত্যেকেই জানা হচ্ছে রাজপথ হচ্ছে পথের রাজা। চলে যাব পরে প্রশ্ন। চলন্ত গাড়িতে উঠতে যেও না বাক্যটি কি ধরনের বাক্য? প্রত্যেকেই জানা হচ্ছে এটা হচ্ছে সরল বাক্য। একটি সমাপিকা ক্রিয়ার উদাহরণ, সমাপিকা ক্রিয়া থাকে, অবকাশ বলার অবকাশ রাখি না, অবশ্যই পেরে গেছে, সেটা হচ্ছে সরল বাক্যে থাকে। হ্যাঁ। ঢাক বাজে কোন বাচ্যের উদাহরণ? সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। এমসিকিউ লাস্ট 17 নম্বর প্রশ্ন। দ্বারা দেয়া ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয় কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, ভাববাচ্যে না কর্ম কর্তৃবাচ্যে? অবশ্যই কর্মবাচ্যে। চলে যাব বন্ধুরা, আমরা চলে এলাম 2 দাগের কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। সূচিপত্র নাম রয়েছে। বন্ধুরা চলে এলাম 2 দাগের প্রশ্ন, 2-1 নম্বর প্রশ্ন, 2-1 দাগের 1 নম্বর প্রশ্ন। সূচিপত্র নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? সন্ধ্যাতারা পত্রিকা সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায়, এটাই লিখেছিল। 2 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি ছিল? না জমিদার বাবুর বাড়িতে আগত উঁচু দরের সন্ন্যাসীর পায়ের ধুলোকে এখানে দুর্লভ জিনিস বলা হয়েছে। 2-1-3 দাগের প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল, কোন কথা অপূর্ব রাজি হয়েছিল? না রামদাসের স্ত্রী অপূর্বকে প্রত্যহ তার হাতে তৈরি মিষ্টান্ন গ্রহণের অনুরোধ করেছিলেন, এই প্রস্তাবে অপূর্ব রাজি হয়েছিল। পরে প্রশ্ন চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি ছিল? না ঈশাবকে তার বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য অমৃতের মাথায় ঈশাবের ছেঁড়া জামার সঙ্গে নিজের অক্ষত জামা অদল বদল করার বুদ্ধি এসেছিল। 5 নম্বর প্রশ্ন, 2-1 দাগের 5 নম্বর প্রশ্ন। চিঠি পকেটেই ছিল, কোন চিঠি? নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে, সেটা জানো। নদের চাঁদ 2 দিন ধরে স্ত্রীকে যে 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠিটি লিখেছিল, সেই চিঠির কথা
বলা হয়েছে। চলে যাব আমরা দুইয়ের দাগের 1 নম্বর প্রশ্ন। অসুখী একজন, কবিতা অনুসারে কথককে ঘর গৃহস্থালীর পরিচয় দাও। এই উত্তরটি তোমরা অবশ্যই অন্যান্য ভিডিওর মতো এবারও এই পর্বেতে এই ভিডিওতে উত্তর কমেন্টে জানাবে। চলে যাব 2 নম্বর দাগের দুইয়ের দাগের 2 নম্বর প্রশ্ন। পায়ে পায়ে হিমানির বাঁধ। পায়ে পায়ে বলতে কি বোঝানো হয়েছে? পায়ে পায়ে বলতে কবি আশ্রয়হারা, দাঙ্গা বিধ্বস্ত ভারতবাসীর ছিন্নমূল অবস্থাকে বুঝিয়েছেন। চলে এলাম পরে প্রশ্ন, দুয়ের দাগের 3 নম্বর প্রশ্ন। দুয়ের 3 নম্বর প্রশ্ন। কৃপণ আলোর অন্তঃপুরে আলোর কৃপণতার কারণ কি? উত্তর, সৌর সংসারে সূর্যের অপরিমেয় আলো পৃথিবীতে এলেও অরণ্য সংকুল আফ্রিকায় তা পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে না বলে কবি একে কৃপণ আলো বলেছেন। চলে এলাম বন্ধুরা দুয়ের দাগের 4 নম্বর প্রশ্ন। বিধি মোরে না করো নৈরাশ। কোন বিষয়ে নিরাশ হতে চান না? দারুণ প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইনালে এবং টেস্টে পড়ার সম্ভাবনা প্রবল। সমুদ্র কন্যা নিরঞ্জনের কাছে কাতর স্বরে প্রার্থনা জানান যে বিধাতা যেন তাকে নিরাশ না করে অচৈতন্য কন্যার জীবন ফিরিয়ে দেন। 5 নম্বর প্রশ্ন। দুয়ের দাগের 5 নম্বর প্রশ্ন। আদুর গায়ে বলতে কি বোঝো? অস্ত্রের হাত থেকে পরিত্রাণ পেতে আদুর গায়ে বর্ম পড়তে হয়। মানুষ যদি হিংসার পরিবর্তে প্রতিহিংসা অস্ত্রত্যাগ করে তাহলে আদুর গায়ে বর্মের প্রয়োজন হয় না। চলে এলাম পরের 2-3 দাগের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন। সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়। কোনটা ইচ্ছাকৃত নয়? ভিড় বাসে ট্রামে যাতায়াতের ফলে অনেক সময় মেয়েরা খোঁপায় কলম ধারণ করেন, এটি ইচ্ছাকৃত নয়। 2 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন। এক সময় বলা হতো, কি বলা হতো? দারুণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্টে ফাইনালে পড়ার সম্ভাবনা প্রবল। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোঁপেতে রাজপুত। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। অরণ্য রোদন শব্দটি ব্যঞ্জনাগত অর্থ কী? প্রত্যেকেই জানো সেটা, এর অর্থটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, প্রত্যেকেই কমেন্টে উত্তরটা। আচ্ছা, বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। কাদের পক্ষে বিরোধী নয়? প্রথম শ্রেণীর পাঠক যাদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, যারা ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, তাদের পক্ষে বাংলায় বিজ্ঞান শেখার সংস্কার বিরোধী নয়। চলে এলাম পরের দাগের প্রশ্ন। 2-4 দাগের প্রশ্নগুলো করবো এবার আমরা। 1 নম্বর প্রশ্ন। প্রযোজ্য কর্তার উদাহরণ। রাম শ্যামকে অঙ্ক করাচ্ছে, এই শ্যামটি হলো প্রযোজ্যকর্তার উদাহরণ। কারক অকারের মধ্যে প্রধান পার্থক্য কি? এই উত্তরটি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা প্রত্যেকেই জানো যে কারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে, আর অকারক বলতে যেটা ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই তো? সেটা আমাকে কমেন্টে সুন্দর করে লিখে আমাকে জানাবে। মনো মাঝি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মনোরূপ মাঝি রূপক কর্মধারায় সমাস। সন্ধি ও সমাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। পদের সঙ্গে পদের মিলন হয় সমাসে, আর সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়। এক্ষেত্রে সমাসে কীভাবে পূর্বপদে কী হয়? বিভক্তির লোপ ঘটে, আর সন্ধিতে পূর্বপদে বিভক্তির জন্য লোপ হয় না। হ্যাঁ, অর্থের কখনো পরিবর্তন ঘটে, আর এখানে কিন্তু অর্থের পরিবর্তন ঘটে না। আচ্ছা, উদ্দেশ্য সম্প্রসারক বলতে কি বোঝো? বাক্যের পরে প্রশ্নে চলে এলাম। উদ্দেশ্যের সম্প্রসারক, বাক্যের উদ্দেশ্যের পরিচায়ক পদ বা পদ সমূহকে উদ্দেশ্যের সম্প্রসারক বলে। উদাহরণ, রতনবাবুর মেজ ছেলে শুভম বই পড়ে। তাহলে এখানে রতনবাবুর মেজ ছেলে, এটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারকের উদাহরণ। চলে এলাম 2-4 থেকে 6 নম্বর প্রশ্ন। তাদের নতুন করে শিখতে হচ্ছে, প্রশ্নবোধক বাক্যে পরিণত করো। তাহলে এইটা যদি প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করে, তার উত্তরটা কী হবে? তাদের কি নতুন করে শিখতে হচ্ছে? জিজ্ঞাসা চিহ্ন দেবে। বধূরা প্রদীপ তুলে ধরো, বধূরা প্রদীপ তুলে ধরো, কর্মবাচ্যে রূপান্তর করো। উত্তর হবে বধূদের দ্বারা প্রদীপ তোলা হোক। 2-4 থেকে 8 নম্বর প্রশ্ন। একটি অকর্ম ক্রিয়ার ভাববাচ্যের উদাহরণ দাও। আকাশে চাঁদ ওঠে, এ একটা উদাহরণ দিতে পারো। নদী বহে, এ একটা উদাহরণ দিতে পারো। হ্যাঁ, যেখানে কর্ম থাকে না, যে বাক্যে কর্ম থাকে না, সাধারণত ক্রিয়াটাই প্রধান, সেটাকেই বলা হচ্ছে অকর্ম ক্রিয়া ভাববাচ্যের উদাহরণ। বুঝেছ? 2-4 থেকে 9 নম্বর প্রশ্ন। সিঁড়ি থেকে নামা হলো, কর্তৃবাচ্যে রূপান্তর করো। তো সে সিঁড়ি থেকে নামে, এগুলো। তাহলে আজকে আমরা
6 নম্বর সেটটির উত্তর এমসিকিউ সমাধান করে দিলাম। যে উত্তরগুলো তোমাদের বাড়ির জন্য দিয়েছি সেগুলো কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। ভালো থেকো, সুন্দর থেকো, খাতায় লিখে নিয়ে এগুলো মুখস্থ করো। ধন্যবাদ।